তো আপাতত এই বছরের মতো কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের জার্নি শেষ হলো। আগামী বছর নতুন উদ্যমে নতুনভাবে শুরু হবে এবং ভালোই মন্দই মিশিয়ে এই বছরটা শেষ হয়েছে এবং শেষ দিনকে এসেও কিন্তু বেশ কিছু আপডেট, বেশ কিছু নতুন ব্যাপার আমাদের সামনে উঠে এসেছে। একটা হঠাৎ করে আপডেট সামনে এসেছিল, বাট পরে দেখা গেলো যে সেখানে অন্যরকম টুইস্ট রয়েছে। সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। অনেক কিছু বিষয় বলার রয়েছে, মোহনবাগান, বাকি টিম, যা কিছু পুরো সিচুয়েশন আপাতত দাঁড়িয়ে রয়েছে সব কিছু নিয়ে। দেখো, ফার্স্ট অফ অল যেটা বলার রয়েছে যে এই বছর এই যে লিগ আমাদের আইএসএলে হয়েছে এবং যখন থেকে এইবারের ট্রান্সফার উইন্ডো ওপেন ছিল, যখন থেকে টিমগুলো টিম বিল্ড আপ করছিল, কোচ নির্বাচন হচ্ছিল, প্রচুর পুরনো কোচকে আমরা নতুন টিমের সাথে আসতে দেখেছি এবং তখন থেকে সবাই একটা কথা বলতে শুরু করেছিল যে এই সিজনটা 2023-24 সিজনটা, এই সিজনটা হতে পারে যে আইএসএলের 10টা সিজনের মধ্যে সব থেকে বেস্ট সিজন। এবং সেটা যে কতটা ঠিক, কতটা যুক্তিপূর্ণ ছিল আমরা বুঝতে পারছি। 5টা টিম কিন্তু তারা টপ পজিশনের জন্য ফাইট করছিল এবং তারা সেই ফাইটে থাকলো। সেই 5টা টিমের কিন্তু টপ 5-এর পজিশন চেঞ্জ হয়নি। হ্যাঁ, কেউ একে গেছে, কেউ ধুয়ে গেছে, এটা হয়েছে, বাট যে 5টা টিম শুরু থেকে কোথাও ইন্টেনশনটা দেখিয়েছিল যে আমরা টপে থাকতে চাই, তারা কিন্তু থেকেছে। এবং সবথেকে সারপ্রাইজিংলি যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গত সিজনে খুব খারাপ পারফরমেন্স করেছিল, তারা কিন্তু বছরের শেষে আপাতত ফার্স্ট হাফ অফ আইএসএলে টপ 6-এ ঢুকতে পারলো। এরপরে যেটা বিষয় সেটা অবশ্যই রয় কৃষ্ণ আজকে জোড়া গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে, চোট পেয়ে মাঠ ছেড়েছে, বাট সেটা খুব একটা সিরিয়াস না। এবং রয় কৃষ্ণার আজকের যে তার গোল, তার ফলে কিন্তু টপ স্কোরারের যে লিস্ট সেখানে জয়েন্টলি প্রথমে চলে গেল দিমিত্রি ডায়ামান্টোকোসের সাথে, 7টা করে গোল। এই সিজনে রয় কৃষ্ণার যে অভিশাপ রয়েছে গোল্ডেন বুটের, সেটা কাটে কিনা দেখা যাক। কারণ 2019-20 সিজনে রয় কৃষ্ণা, ওকবেচে, ভালস্কিস সেম গোলে শেষ করেছিল, ভালস্কিসের কম গোল ছিল, ভালস্কিস গোল্ডেন বুট পেয়েছিল। পরের সিজনেও কিন্তু একইভাবে রয় কৃষ্ণা টপ স্কোরিং পজিশনে শেষ করে, বাট ইগর অ্যাঙ্গুলো এবং রয় কৃষ্ণার সেম গোল ছিল, ইগর অ্যাঙ্গুলোর ম্যাচ কম ছিল, অ্যাঙ্গুলো আবারও গোল্ডেন বুট জেতে এবং সেই সিজনে কিন্তু রয় কৃষ্ণা গোল্ডেন বল উইন করেছিল। বাট তারপরে সিজনটা রয় কৃষ্ণার একদমই ভালো যায়নি, মাত্র 7টা গোল। তারপরে মানে গত সিজনটা রয় কৃষ্ণার আরও খারাপ গেছিলো, 22 ম্যাচে 6টা গোল। বাট এই সিজনে রয় কৃষ্ণা একটা ব্যাপক কামব্যাক করেছে, 12 ম্যাচে কিন্তু রয় কৃষ্ণা 7টা গোল করেছে। তো দেখা যাক বাকি যে 10টা ম্যাচ লিগের বেঁচে থাকলো এবং তারপর যদি ওড়িশা প্লে অফ অবধি পৌঁছতে পারে বা ফাইনাল অবধিও যদি পৌঁছতে পারে এবং সেখানে ফাইনালি রয় কৃষ্ণা কত গোলে শেষ করে এবং যে গোল্ডেন বুটটা প্রায় দুবার একদম কাপ আর ঠোঁটের পার্থক্যে রয় কৃষ্ণার হাতছাড়া হয়েছে, সেটা রয় কৃষ্ণা পাই কিনা আমাদের তরফ থেকে বেস্ট উইসেস থাকবে। কারণ আমরা যারা 2019-20 থেকে রয় কৃষ্ণাকে কন্টিনিউয়াসলি পারফরমেন্স করতে দেখে আসছি, তারা কোথাও খুশি। এবং 49টা গোল হয়ে গেল, 24টা অ্যাসিস্ট হয়ে গেল 95টা ম্যাচে, ট্রিমেন্ডাস পারফরমেন্স। 95টা ম্যাচে একটা স্ট্রাইকারের থেকে 73টা তুমি গোল কন্ট্রিবিউশন পাচ্ছ। একটা সে ট্রফি দিয়েছে তৎকালীন এটিকেকে, তারপর দুবার আইএসএল ফাইনাল খেলেছে। জাস্ট 2021-22 সিজনটা রয় কৃষ্ণার অ্যাজ এ প্লেয়ার আমি বলবো খুব একটা ভালো যায়নি, বাট বাকি যে 3টে সিজন রয় কৃষ্ণা ইন্ডিয়াতে খেলেছে সেখানে টিমকে কিন্তু হেল্প করেছে ট্রফি জিততে, ফাইনালে রিচ করতে, টিমকে কোথাও ভালো পারফরমেন্স বের করে আনতে। এবং এই সিজনেও দেখো ওড়িশা এফসি যে জার্নিটা চলছে সেখানে কিন্তু রয় কৃষ্ণা সামনে থেকে যেন পুরো ব্যাপারটাকে লিড করছে। ফাইনালি রয় কৃষ্ণা কোথায় শেষ করে সেটার দিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। কিন্তু যেটা বড় ব্যাপার যে রয় কৃষ্ণার এই সিজনটা হয়তো ইন্ডিয়ান ফুটবলের লাস্ট সিজন হতে পারে, কারণ আগামী সিজনে রয় কৃষ্ণা নিউজিল্যান্ডে ফিরে যেতে পারে। ইন্ডিয়ান ফুটবল ফ্যানদের কাছে এটা একটা বড় ধাক্কা, বাট দেখো একটা সময়ের পর তো প্লেয়ারদের এখান থেকে ফিরে যেতেই হয়। যেটা আমরা কোরোমিনাস যখন চলে গেছিলো আমরা দুঃখ পেয়েছিলাম, এই সিজনে ওক বেঁচে নেই, আমাদের খারাপ লাগছে। হয়তো আগামী সিজনে আমরা রয় কৃষ্ণার ব্যাপারটাও মানিয়ে নিতে পারবো, হয়তো কেউ এসে যাবে সেই জায়গাটা পূরণ করার জন্য। বাট এই প্লেয়ারগুলো না আমাদের কোথাও একটা আলাদা জায়গাতে বসে রয়েছে, যাদেরকে রিপ্লেস করাটা হয়তো এতটা ইজি না। ইয়েস, তার পাশাপাশি অবশ্যই স্টিভেন মেন্ডোজা রয়েছে। এই ধরনের প্লেয়াররা কিন্তু আমাদের অন্য জায়গায় রয়েছে, নট ইজি রিপ্লেস করা। নেক্সট যে ব্যাপারটা সেটা অবশ্যই কিন্তু জামশেদপুর এসে তারা তাদের কোচকে টাটা বাই বাই করে দিয়েছে, মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে গেছে। এবং যখন ম্যাচটা চলছিল, যখন ফার্স্ট হাফেই অবস্থা খারাপ করে দিয়েছিল ওড়িশা এফসি জামশেদপুরের, তখনই কিন্তু আপডেট বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে সব জায়গাতে ছড়াতে শুরু করে যে স্কট কুপার তার সাথে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হতে যাচ্ছে এবং আপাতত সব কিছু রেডি। ম্যাচের পর তার পোস্ট এসে গেছে এবং আপাতত নতুন কোচের খোঁজে জামশেদপুর থাকবে। কিন্তু জামশেদপুরকে নিয়ে যেটা আরও খারাপ ব্যাপার সামনে এসেছে যে এই যে অ্যাওয়ে ম্যাচটা তারা কলিঙ্গাতে খেলতে গেছিলো, কলিঙ্গা স্টেডিয়ামে ভুবনেশ্বরে, সেই ম্যাচটা খেলতে যাওয়ার জন্য টিম, পুরো কোচিং স্টাফ, পুরো যারা দায়িত্বে ছিলেন তারা ভুবনেশ্বর গেছিলো জামশেদপুর থেকে বাই বাস 10 ঘন্টার ওপর ট্রাভেল করে। এবং টাটা গ্রুপের মতো ম্যানেজমেন্টের থাকে
আই থিঙ্ক আমরা এটা এক্সপেক্ট করি না, আমরা আরও বেটার কিছু এক্সপেক্ট করি। যেহেতু আমি এটা নিজে বলি, অনেকে এটা মানতে বাধ্য, অনেকে স্বীকারও করে যে একমাত্র আমাদের ইন্ডিয়ান ফুটবলে একটা ক্লাব রয়েছে টপ টিয়ারে যাদের সব কিছু নিজস্ব, যাদেরকে অন্যের ওপর খুব একটা ভরসা করতে হয় না, যাদের একটা নিজস্ব স্টেডিয়াম রয়েছে, নিজস্ব একাডেমি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যাদের পুরো নিজস্ব মালিকানাধীন সংস্থা রয়েছে, অন্য কেউ থার্ড পার্টি এসে সাপোর্ট দেয় না ক্লাবটাকে। তো সেটা কোথাও কিন্তু টাটা কাজে লাগাতে পারে না। আমাদের যেটা এক্সপেকটেশন থাকে প্রতি সিজনে যে দেখো জামশেদপুর ভালো কিছু করবে, জামশেদপুর ভালো টিম বানাবে, সেটা তো হয় না। বাট তারপরে যখন এই ধরনের ব্যাপার সামনে আসে, সেটাকে কখনোই কিন্তু আমরা অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান ওয়েলকাম করতে পারি না। পুরোপুরিভাবে এটাকে কন্ডেম করা উচিত। প্লেয়ারদেরকে যদি ফুল সাপোর্ট দেওয়া না হয়, তারা ভালো খেলছে খারাপ খেলছে হোয়াট এভার, তাদের যদি ফুল সাপোর্টটা দেওয়া না হয়, কারণ এই প্লেয়ারদেরকে তোমরাই চুজ করেছো, এই কোয়ালিটি তোমরা জানো কী অবস্থা, তোমরা চুজ করেছো, বাট তারপরে তারা সাপোর্ট পাচ্ছে না, দ্যাটস নট আ গুড থিং। হয়তো আগামী দিনে তারা এই ব্যাপারগুলোকে রেকটিফাই করবেন এবং প্লেয়াররা যাতে যথাযোগ্য সম্মান পায়, যথাযোগ্য তারা যেন ট্রিট পায়, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার। আপ ডাউন সমস্ত ক্লাবের আসে, বিশ্বের বড় বড় ক্লাবের আসে, সেখানে জামশেদপুর এমন কিছু এক্সেপশনাল ব্যাপার না। নেক্সট যে ব্যাপারটা সেটা অবশ্যই কিন্তু রয়েছে ফেরান্দোকে নিয়ে। অনেক জল্পনা, অনেক কিছু ব্যাপার, সন্ধ্যে থেকে একটা আপডেট বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে আসে যে একটা ছোট মিটিং হয়েছে মোহনবাগানের অন্দরে নাকি, এবং সেখানে কোথাও ফেরান্দোকে আপাতত জানানো হয়েছে যে হি উইল বি দেয়ার, এবং ফেরান্দোর ওপরে কোথাও মোহনবাগান ম্যানেজমেন্ট আপাতত ভরসা রাখছে। অবশ্যই যে ইনজুরি গ্রাউন্ডের ব্যাপার রয়েছে, যে সমস্ত প্লেয়ারের আনঅ্যাভেলেবল থাকার জন্য আজকের এই রেজাল্ট, 6-7টা প্লেয়ার রেগুলার বেসিসে কোনো না কোনোভাবে ভাইটাল ম্যাচগুলোকে মিস করেছে, এবং যদি তারা থাকতো তাহলে রেজাল্ট অন্যরকম হতে পারতো। এবং এই যে ব্যাপারটা, এটা কোথাও ম্যানেজমেন্ট আপাতত ভরসা করছে ফেরান্দোর ওপরেই যে হ্যাঁ, কোথাও তারা কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে পারে। এটা আমরাও বলছি, এটা সবাই বলছে যে টিম খারাপ না, টিম নিয়ে কোনো প্রবলেম নেই, পুরোটাই হচ্ছে কোচের ভিশন, কোচের স্ট্র্যাটেজি, এবং তার হঠাৎ করে ঘাবড়ে গিয়ে পুরো ব্যাপারটাকে ঘেঁটে ফেলা। প্ল্যান এ নিয়ে তিনি হয়তো মাঠে আসেন, বাট তারপর প্ল্যান বি, সি এইগুলো তার কাছে থাকে না, যে কীভাবে গেমটা রিড করে তিনি তার মতো করে স্ট্র্যাটেজি সাজাবেন। বাট ইনস্পাইট অল দোজ থিংস, কোথাও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আপাতত ফেরান্দোর ওপরে বিশ্বাস রাখতে চাইছে, তাকেই কোথাও ট্রাস্ট করতে চাইছে, এবং তার হাতে সুপার কাপের দায়িত্ব তো থাকবে। অ্যান্ড তার পাশাপাশি আইএসএলে যে 12টা ম্যাচ মোহনবাগানের বেঁচে রইল, সেই ম্যাচেও কিন্তু ফেরান্দোই মোহনবাগানকে সাইড লাইন থেকে গাইড করবেন। বাট হ্যাঁ, তার পাশাপাশি আরও যদি কিছু ইন্টারনাল চেঞ্জেস আসে, সেটা পরে পরে হয়তো কিছু চেঞ্জ হবে। বাট এখনও অবধি যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ফেরান্দো উইল বি দেয়ার, অ্যান্ড দেখা যাক কী হয় ফাইনালি। কারণ ফ্যানরা কিন্তু আপাতত ফেরান্দোর ওপরে খুব একটা ভরসা আর করতে জাস্ট পারছে না। তারা ওয়েট করে রয়েছে, যেভাবে জামশেদপুর এফসি থ্যাংক ইউ স্কট কুপার করলো, সেটা কবে মোহনবাগান থ্যাংক ইউ হুয়ান ফেরান্দো করবে সেই অপেক্ষায়। অ্যান্ড দ্য লাস্ট থিং, সেটা খুবই ইন্টারেস্টিং, নোয়া সাদাওয়ি এফসি গোয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে নির্ভরযোগ্য প্লেয়ার আপফ্রন্টের, গোল করছে, গোল করাচ্ছে, ভালো ছন্দে রয়েছে, এবং মরক্কান ফরমার ন্যাশনাল টিমের প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, তার সম্বন্ধে আমাদের নতুন করে কিছু বলার নেই। যেটা মেন ব্যাপার, যে বিকাল থেকে মোটামুটি একটা বিষয় ঘুরতে থাকে, আমার কাছে কমেন্ট আসে, মেসেজ আসে, টেলিগ্রামে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, যে যেখানে পেয়েছো হাতের কাছে মেসেজ পাঠিয়েছো, এবং কিছু স্ক্রিনশট তার সাথে, যে দেখো নোয়া সাদাওয়ি নাকি মোহনবাগানে সই করে ফেলেছে, অল ডান। তাকে দেখাচ্ছে ট্রান্সফার মার্কেটের ওয়েবসাইটে, এবং যেটা দেখাচ্ছে যে আরও ইন্টারেস্টিং, যেটা নিয়ে হয়তো সবাই আরও বেশি করে কারেজিয়াস হয়ে পড়ে, যে 10th জানুয়ারি থেকে এই ডিলটা ডান হতে যাচ্ছে। অর্থাৎ 10th জানুয়ারি থেকে মোহনবাগান নোয়া সাদাওয়িকে পাবে, 9th জানুয়ারি অবধি নোয়া সাদাওয়ি এফসি গোয়ার প্লেয়ার। অর্থাৎ এমন একটা ডেট, যেই ডেটটা থেকে মোহনবাগান কোথাও সুপার কাপের জার্নি শুরু করছে। তো এইখান থেকে পুরো জল্পনাটা শুরু হয়। বাট দ্য থিং ইজ কি, পুরো ব্যাপারটা যেটা ট্রান্সফার মার্কেট অফ ইন্ডিয়া, তারা পরে এটাকে রেকটিফাই করে নিয়েছে, যেটা পুরোপুরিভাবে একটা গ্লিচ ছিল, পুরোপুরিভাবে এটা একটা সিস্টেমেটিক গ্লিচ ছিল, যার ফলে এই জিনিসটা হয়েছে, এবং তারপর পুরোটা আবার রেকটিফাই হয়ে যায়। নোয়া সাদাওয়ি এফসি গোয়াতে ছিল, তার কন্ট্রাক্ট যেমন রয়েছে তেমনই থাকছে, এফসি গোয়ার হয়ে সেই রিমেনিং সিজনটা পারফরমেন্স করবে। এবং এটা না কোথাও কোনো রুমার স্তরেও ছিল না যে সত্যি নোয়া সাদাওয়ির মতো প্লেয়ারকে মোহনবাগান ট্র্যাক করছে, টার্গেট করছে, ওই পজিশন, বিশেষ করে লেফট উইং এই জায়গাটার জন্য, এটা কোথাও কোনো জল্পনার মধ্যেই ছিল না। এবং সেই কারণে কোথাও ফ্যানরা কিন্তু কারেজিয়াস হয়ে পড়ে। এবং তার চেয়েও যেটা বড় ব্যাপার, যেটা সব থেকে বড় টুইস্ট আনে, যে 10th জানুয়ারি থেকে এই ডিলটা ডান হয়ে যাচ্ছে, 10th জানুয়ারি থেকে মোহনবাগান নোয়াকে পেয়ে যাচ্ছে। তো সবাই শুরু করে দেয় নোয়া নোয়া, বাট পরে এটা হয়ে যায় পুরোপুরিভাবে মোয়ে মোয়ে। যাই হোক, পুরো ব্যাপারটার মধ্যে কোনো সত্যতা ছিল না। বাট যারা কমেন্ট করে জানতে চেয়েছো, যতটা সম্ভব আমি রিপ্লাই দিয়েছি, মেসেজে রিপ্লাই দিয়েছি, বাট তারপরেও যেভাবে কমেন্ট এসেছে মনে হলো ভিডিওর মাধ্যমে বলার, তাই জাস্ট বলে দিলাম। এটাকে নিয়ে আর ভেবে লাভ নেই, কারণ এটা কোনো দিনও কোনো রকম রিউমার বা কোনো ব্যাপারেই ছিল না। যা কিছু হয়েছে সেটা পুরোপুরি একটা টেকনিক্যাল
ফল্ট, ব্যাস আর কিছু না, না প্লেয়ার না ক্লাব, এখানে কেউ জড়িয়ে নেই। তো যাই হোক, এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স তোমাদের রয়েছে কমেন্ট করতে থাকো। নিজের পছন্দের ক্লাবের থেকে নতুন বছরে কি এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।